খালি জায়গাটা এইভাবে ফেলে না রেখে আপনার একটু আগে আসুন, ওই যে চটটা পড়ে আছে ওখানে কি কেউ কিছু আছে ওখানে কি কিছু তো নেই ব্রাদার মুসলমান। আমি মা ফাতেমার ওয়াজ করেছি বাবা, মা ফাতেমার জন্য একটু সভাপতির কাছে বলবো 10 মিনিট সময় একটু বাড়িয়ে দিয়ে হুজুর, কারণ মা ফাতেমার দিকে কথা বলেছি, কারণ মা বোনদের সংখ্যাটাই বেশি, এর জন্য বলছি যে মায়েদের একটু ওয়াজ করব যে স্বামীকে কতটা আমার মা ফাতেমা ভালোবেসেছিল। ব্রাদার মুসলমান সামিনে ইকরাম, নামাজ রোজা হজ যাকাত ইবাদত বন্দেগী করেছিল, ইবাদত করেছিল, কিন্তু নবীর কখনো কষ্ট দেন নাই। তিনার নাম হচ্ছে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ব্রাদার মুসলমান সামিন ইকরাম, ওই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটু ছোট্ট করে আপনাদেরকে একটু টাচ দিয়ে যাব ব্রাদার, কিন্তু আপনাদেরকে বললাম একটু আগে আসুন, কারণ আর পেছনে যারা দাঁড়িয়ে আছেন তাদেরকে বলবো যে একটু ভাই আপনারা একটু পেছন থেকে সামনের দিকে আগিয়ে চলে আসুন না, তাহলে দেখতে ভালো লাগবে। ভলেন্টিয়ার ভাইদেরকে বলবো যে একটু ভাই একটু সামনের দিকে আগিয়ে দাও। কোন নবী? এ ব্রাদার মুসলমান সামিন ইকরাম, ওই নবীর মাহফিল। ব্রাদার ছোট্ট করে একটা গজল বলার পরে পরে আমি আমার মা ফাতেমার জীবনী ধরেছি, ইনশাআল্লাহ বলবো ও তোমায় নয় দেখব, তোমায় পরাণ ভরে তোমায় দেখব, একবার দিদার দাও দয়ার নবী গো, তোমায় নয়ন ভরে আমি দেখব। মদিনাতে আছেন নবী, আছেন অনেক দূরে, কিন্তু আমি রাখি তারে বুকের ভিতরে। দেখা দাও স্বপনেতে, কথা হবে গোপনেতে, আমি অনেক কথায় আমি বলবো, আর নয়ন ভরে তোমায় দেখব। একটু দেখা দাও দয়ার নবী গো, তোমায় নয়ন ভরে তোমায় দেখব। একটু দেখা দাও দয়ার নবী গো, তোমায় পরাণ ভরে তোমায় দেখব। ও ব্রাদার মুসলমান সামিন ইকরাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ব্রাদার আজকে আমার মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বাবা সমস্ত কিছু ডিটেইলস বলে দিয়েছিলেন। ফাতেমা, ও বিটির ফাতেমা, আজ তুমি আমার কাছে কাঁদিও না। পৃথিবীর জমিন থেকে যখন আমার বিবি তোমার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন যায়, আমার হাত কান ধরে নিয়েছিল রে মা, ফাতেমা আমার হাত কান ধরে নিয়েছিল, আর হাত কান ধরে নেওয়ার পরে বলেছিল ইয়া রাসূলুল্লাহ গো, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আজ আপনার কাছে আমি যা চাওয়ার চেয়ে নিয়েছি, কিন্তু শেষবারের মতো এটাই চাইব, কখন আমার ফাতেমাকে কষ্ট দিও না, আমার ফাতেমাকে কখনো কষ্ট দিও না গো। আল্লাহর নবী কথা দিয়েছিলেন, এ খাদিজা আমি ফাতেমাকে কখনো কষ্ট দেব না, ফাতেমার চোখের পানি দেব না। ওই ফাতেমার চোখের পানি আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকালের সময় আমার মা ফাতেমাকে বলেছিলেন, বিটি তুমি কেঁদো না গো, কেঁদো না, আজ তোমাকে যে সময়টা দিয়ে দিব, ওই সময় তোমার সঙ্গে আমার দেখা হবে, সাক্ষাৎ হবে, কথা হবে। আল্লাহর নবীর কাছে গিয়া টুকরে টুকরে আমার ফাতেমাকে দেখছিলেন, ফাতেমা তুমি কাঁদিও না, কাঁদিও না, কাঁদিও না, আজকে তোমার চোখের পানি আমি সহ্য করতে পারি না। তাই ওই ফাতেমাকে সময় দিয়ে দিয়েছিলেন। আল্লাহর নবীকে আমার ফাতেমা বলেছিলেন, আব্বা গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আপনারা পবিত্র জবান থেকে যেটা বেরিয়ে যায়, আপনি যেটা বলেন গোনাবে, সেটা হাদিস হয়ে যায়, সেটা কোরআন হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ
আজকে আপনার কাছ থেকে একটা সময় নিব গো নবী। আল্লাহর নবী বলেছিলেন, ও বিটি ফাতেমা, আজকে তুমি আমার কাছ থেকে কি সময় নিবা বলো? আল্লাহর নবীর বিটি ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, নবী গো, আজকে পৃথিবীর জমিনে আজকে হাত থাকতে হাত নাই, পা থাকতে পা নাই, চোখ থাকতে চোখ নাই, জিহ্বা থাকতে জিহ্বা নাই, জবান থাকতে জবান নাই গো নবী। আল্লাহর নবী বলেছেন, ফাতেমা তুমি কেন এই ধরনের কথা বলছো বলো ফাতেমা? আমার ফাতেমা বলেছিলেন, এই জীবনে কখনো আমি পর পুরুষের মুখ দেখি নাই। জোরে বলে সুবহানাল্লাহ। আপনার কাছ থেকে সময় নিব, আমার বিশ্বাস হয়ে গেছে গো যে আমি অমুক ডেটে ইন্তিকাল করব, অমুক মাসে ইন্তিকাল করব, অমুক আজকে মাসে ইন্তিকাল করব, কিন্তু নবী গো আজ আপনার কাছ থেকে ওই সময়টা নিব গো নবী, যে সময়টা আমি চাইব আপনাকে দিতে হবে। আল্লাহর নবী বললেন, কি বিটি বলো? আমার ফাতেমা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন মরণের সময় ঘনিয়ে আসবে গো নবী, যখন মওতের ফেরেশতা ইসরাইল যখন আমার কাছে চলে আসবে গো নবী, ওই সময়টা জানো আজকে দিন যেন না হয়। আল্লাহর নবী বলেছিলেন, ফাতেমা কোন দিন কোন সময়টা তুমি নিবা বলো? আমার ফাতেমা বলেছিলেন, মাগরিব আর ইশা, মাগরিব থেকে ইশার মধ্যে ইফতার, ওই সময়টা নবী গো মওতের ফেরেশতা যেন আমার কাছে আসে। জোরে বলে সুবহানাল্লাহ। চোখ দিয়ে পানি ঝরছে আর বাবাকে বলছে, নবী গো আজকে আমি যে নারী গো, আমি যে কখনো পর পুরুষের মুখ দেখি নাই গো নবী, তাই আমার মরণটা যেন ওই সময় হয় মাগরিব থেকে ইশার মিডল প্রান্তে। কিতাবের মধ্যে বুখারী শরীফে এটাই বলতেছে যে দয়ার নবী মুস্তাফার বিবি ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে মওতের ফেরেশতা ইসরাঈল আলাইহিস সালাম গিয়েছিলেন মাগরিবের ওয়াক্তের 45 মিনিট পরে। জোরে বলে সুবহানাল্লাহ। আবাজান আমার ভাইরা আমার বিশ্বাসে আকীদা হয়ে গেছে বাবা যে আজকে আমার কাছ থেকে নবী মুস্তাফা পর্দার আড়াল হয়ে যাবে, কিন্তু 6 মাস পরে ওই আব্বাকে দেখব, হাতটা চুমু খাবো, কপালে গিয়ে চুমু খাবো। আমার ফাতেমা কি বললেন? আয়েশার কাছে চলে গেলেন, মওতের ফেরেশতা নবী মুস্তাফার পবিত্র রূহকে নিয়ে চলে যাবে। বাবা জীবনেরা আমার ফাতেমা দিন গুনতে শুরু করবে, একদিন, 2 দিন, 3 দিন, 1 মাস, 2 মাস, 3 মাস, এই করতে করতে রে বাবা 6 মাস যখন হয়ে যাবে, দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জামাইকা শেরকুদা আলে আল্লাহর শের, ওই শেরকুদা আলে মুশকিল কুশা হায়দারে কাদেরকে ডাক দিয়ে বলবে, স্বামী গো একটু আমার কাছে আসুন গো। আমার শেরকুদা আলে মুশকিল কুশা হায়দারে কারা আজকে বিবি ফাতেমার কাছে আসবে, ফাতেমাকে বলবে, ও ফাতেমা আজকে তুমি কি আমাকে ডেকেছো বলো? ফাতেমা বলবে, স্বামী গো আমি ডেকেছি। ফাতেমা বলো গো আজকে তুমি আমাকে কি বলতে চাও? আমার ফাতেমা বললে, স্বামী গো আজকে আমি ওই কথাটা বলবো গো স্বামী। এমন একজন যিনি ব্যক্তি তিনার জবান থেকে কোনদিনের তোর মিথ্যা বের হয় না, তিনার জবান থেকে কখনো আজকে দেখা গেল মিথ্যা বের হয় না, তিনি হচ্ছেন দয়ার নবী। তিনি আমাকে সময় বেঁধে দিয়েছেন। ও রাসূলুল্লাহ গো, ইয়া হাবিবাল্লাহ, নবীর ওই পবিত্র জবানের কথাগুলো আমার মনে আছে গো। আর দিনের পর দিন, রাতের পর রাত, আজকে মাসের পর মাস গুনতে 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 পবিত্র মাহে রমজান মাস চলে এসেছে গো। আল্লাহর নবীর জামাই শেরকুদা আলীকে ডাকলেন, ডাকার পরে বললেন, স্বামী গো পৃথিবীর জমিনে আপনার কখনো কোনো ত্রুটি করেছি? যদি করে থাকে স্বামী গো আপনি আমাকে ক্ষমা করে দিয়ে। আজকে তোমরা নবী মুস্তাফার আজকে বিটি হযরত মা ফাতেমার জীবনী পড়ো, জীবন পরিবর্তন করো। আজকে মোবাইল ছেড়ে দাও, আজকে দেখা গেল ধারাবাহিক ছেড়ে দাও, আজকে মোবাইল
মোবাইলে আজকে ওই ডিজে গানেরা আজকে হেডফোন লাগিয়ে দিয়ে রাস্তায় দেখি রে বাবা কত মাইরা বোনেরা ডিজে গান শুনতে শুনতে চলে যায়। যুবকেরা হুঁশিয়ার হয়ে যাও, কবরের কথা স্মরণ করো না, কবরে যেতে হবে। ওই কবর যেই কবর আজকে ঈমান ছাড়া কাউকে চিনবে না রে বাবা, ওই কবরে আমাদেরকে যেতে হবে। আমার ফাতেমা আজকে আগে যেন হাত কান ধরে নিয়েছিল, আজকে বলেছিল সবে গো আজকে আপনার হাত কান ধরে বলে গো সবে আজকে জীবনে যতদিন আজকে আপনার সঙ্গে সম্পর্ক রেখেছে, আপনার সঙ্গে আমার আব্বা জান বিয়ে দিয়েছে, এই সময়টার ভিতরে আপনার কথার কখনো অমান্য হয় নাই। একদিন খাই নাই, 2 দিন খাই নাই, 3 দিন খাই নাই, তবুও স্বামী আপনাকে কষ্ট দেই নাই। স্বামী গো তারপরও যদি কোনো অন্যায় করে থাকে স্বামী গো আপনি আমাকে ক্ষমা করে দিয়ে না। আমার শের কথা আলে যেন তিনিও যেন ফাতেমার হাত ধরে কাঁদতে লাগলো, ফাতেমা তোমার কি হয়েছে বলো গো? আমার ফাতেমা বলে স্বামী গো আজকে আর 3টা দিন বাকি আছে, পবিত্র মাহে রমজানুল মুবারক মাসের 3য় রোজাতে আমার কাছে মওতের ফেরেশতা আসবে, আর মওতের ফেরেশতা আমার রূহটাকে নিয়ে চলে যাবে। আমি আব্বার সঙ্গে সাক্ষাৎ করব, আমার নবীর সঙ্গে সাক্ষাৎ করব, আমি রাসূলের সঙ্গে সাক্ষাৎ করব গো। শের করে আলী বলে ফাতেমা তুমি কি চাও বলো গো? আমার ফাতেমা বলে স্বামী গো যখন আমার মা খাদিজা যখন ইন্তিকাল করেছিল গো ওই সময় আমার আব্বার হাতে তুলে দিয়েছিল গো, তাই আজকে হাসান ও হুসাইন আজকে যে বাচ্চাগুলো আজকে দিনের ভিতরে কতবার মামা মামা বলে ডাকে, খিদা লাগলে মাকে ডাকে, পিপাসা লাগলে মাকে ডাকে। ওই হাসান ও হুসাইন আজকে যখন বাড়ি আসবে, যখন মামা মামা করবে, আপনি কখনো বিরক্ত হবেন না, তখন আপনি কষ্ট পেবেন না। আমি যখন ইন্তেকাল করিব আজকে ওই হাসান হোসাইনকে আজকে আপনি আজকে আদরের সহিত একটু খাইয়ে দিবেন, আদরের সহিত একটু গোসল করে দিবেন, সময় কত আপনি নামাজ নিয়ে যাবেন। মায়ের কষ্টটা যেন হাসান হোসাইন যেন না বুঝতে পারে। হাসান হোসাইনকে আমার ফাতেমা এত ভালোবাসত রে বাবা। ও মায়েরা বোনেরা আজকে দেখা গেল বাচ্চা যদি কাঁদে আমরা কি করি রে মা? বাচ্চা যদি কাঁদে আজকে পকেট থেকে মোবাইলটা বের করে ডিজে গান চালু করে দিয়ে বাচ্চার কানের কাছে রেখে দিই না বাবা। এমন একটা ডিজিটাল সময় চলে এসেছে যে আজকে বাচ্চা কাঁদছে কিছুতে চুপবে না। বেটা চকলেট খাও চুপবো না, বাবা দুধ খাও চুপবো না, বেটা এই খাও চুপবো না। কিন্তু যখনই বাবা মোবাইলটা বের করে ওর কানের কাছে যখন রেখে দিবে তখন বাচ্চাকে আর বলতে হবে না যে বেটা তুমি চুপো। ঠিক বলছি তো বাবা? অটোমেটিক যেন বাচ্চা চুপে যায়। আজকে শুনে নাও রাতের বেলায় রে মা আজকে ফাতেমার জীবনী পড়বি, ফাতেমা নিজের সন্তানদেরকে কি করেছে সেটা একটু শুনে দিলে বাবা। আজকে বাচ্চারা কি করে? আজকে মোবাইলের গান পায় আর গান পাওয়ার পর চুপে যায়, কিন্তু ফাতেমা বলতেছে যে আমি জীবনে কখনো আমার সন্তানদেরকে দেখি নাই যে বিনা পবিত্র কোরআন শরীফের আয়াত শুনে ঘুমিয়ে গেছে। সুবহানাল্লাহ। আজকে 2 বাচ্চাকে আমি এই 2 হাতে নিয়ে নিতাম আর নেওয়ার পরে আমি আমার হাসান হোসাইনকে কোরআন শরীফের আয়াত শোনাতে শুরু করতাম। জোরে বলে আর একটু জোরে হবে। হাসান হোসাইনকে পবিত্র কোরআন শরীফ শোনাতেন। হাসান হোসাইন যখন ঘুমিয়ে যেতেন কি করতেন? ফাতেমা নিজের স্বামীর খিদমত করতেন। জোরে বলে সুবহানাল্লাহ। আর যখন ফাতেমা যখন টাকার প্রয়োজন হতো, যখন হাসান হোসাইনকে যখন টাকার প্রয়োজন হতো, তা আমার ফাতেমা বলতেছে যে আমি আমার আব্বার দুধটা বেশি বেশি করে তাদের কানে পৌঁছে দিতাম আর অটোমেটিক আমার কলিজার টুকরা ননের পর হাসান হোসাইন উঠে যেত। মুসলমান সামিনে ইকরাম এতটাই
ভালোবাসেন রে বাবা। ওই ফাতেমা কাঁদছেন, আমার আলীর হাত ধরে কাঁদছেন। আলীকে বলছে কি কখনো কষ্ট দিও না, কারণ কষ্ট দিলে আমি কবরও শান্তি পাবো না, কবরও শান্তি পাবো না। এ ফাতেমা বলে কি করতে হবে বলো? ফাতেমা বলতে যে স্বামী গো, আজ তোমাকে কিছু করতে হবে না, তবে কখনো হাসান হোসাইনকে কষ্ট দিও না, হাসান হোসাইনকে কষ্ট দিও না। আমার ফাতেমার সামনে কথা দিয়ে দিলেন। আমার আলী বলতেছেন ফাতেমা তুমি কি জানো গো, যখন একদিন আমার নবী মুস্তাফা বাড়ির ভিতরে সিঙ্গেল ডেকেছিল, আর ডাকার পরে আমার নবী বলেছিলেন ফাতেমা যতদিন আজকে পৃথিবীর জমিনে বেঁচে থাকবে ততদিন তোমার জন্য বিয়ে আমি হারাম করে দিলাম, বিয়ে আমি হারাম করে দিলাম। ও ফাতেমা আজকে তোমাকে আমি এটাই কথা দিলাম রে ফাতেমা, যদি আমার ডবল বিয়ে হয়, যদি হাসান হোসাইনের স্বপ্ন হয়ে কেউ আসে, তাকে আমি বলে দিব যে আমার ভালোবাসা যদি নিতে হয় হাসান হোসাইনকে ভালোবাসতে হবে। বেরাদার মুসলমান স্বামীরে একরাম, আজকে দেখা গেল পবিত্র রমজান মাস চলে এসেছে, জামা কাপড় পোশাক আশাক সমস্ত কিছু কমপ্লিট, ধোয়া মোছা কমপ্লিট রে বাবা। দ্বিতীয় রোজা দিন কমপ্লিট হয়ে গেল। রাতের বেলাতে আমার ফাতেমা দুই ছেলেকে যেন ডাকলেন, দুই ছেলেকে ডাকার পরে কোরআন আয়াত পড়াতে শুরু করলেন। আমার হাসান হোসাইন বলে মা গো, আজকে তোমার তোমার চেহারাটা কেন একটু আলাদা লাগছে রে মা। আমার ফাতেমা আল্লাহকে বলে আল্লাহ গো, আজকে হাসান কি বুঝে নিল গো, হাসান কি শুনতে পেয়ে গেছে গো যে আজকে আগামী 3 তারিখ অর্থাৎ রমজান মাসের 3রা রমজানে আমি চলে যাব। তুমি কি বলতে চাও এটা একটু বলো গো। আমার হাসান হোসাইন বলে মা গো, আজকে তুমি কেন আমাদেরকে এত আদর করো রে মা। আমার হোসাইন বলে মা গো, আজকে কি তুমি আমাদেরকে ছেড়ে কোন জায়গা চলে যাবে? আমার ফাতেমা বললেন বেটা রে, আজকে আমি একটা জায়গা যাব, তবে তোমরা চিন্তা করিও না। বেরাদার মুসলমান স্বামীরে একরাম, 2টা রোজা হয়ে গেল। 3য় রোজার দিন আজকে আমার ফাতেমা ফজরের নামাজ আদায় করলেন। নামাজ পড়ার পরে যাই নামাজে বসে আছে। আমার শেরকত আলী আজকে ফাতেমার কাছে আসলে ফাতেমাকে বললেন ফাতেমা আজকে তো 3য় রোজা গো, আজকে কি তুমি চলে যাবে বলো? বেরাদার ও মুসলমান স্বামীরে একরাম, কোন স্বামী সহ্য করতে পারবে? তার সঙ্গে এতদিন সংসার করলাম রে, আজকে আমার চোখের সামনে সে চলে যাবে। বেরাদার ও মুসলমান স্বামীরে একরাম, আমার ফাতেমা বললেন স্বামী গো আমাকে চলে যেতে হবে, তবে স্বামী গো আপনার কাছে আজকে একটা জিনিস চাইব। স্বামী বললেন কি ফাতেমা তুমি কি নিবা বলো? আমার ফাতেমা বললে আজকে আদর করে আমার হাসান হোসাইনকে একটু ফলমূল খাইয়ে যাব, তাই ইফতারিতে যাব ফলমূল যেন পেয়ে যায়। ও ব্রাদার মুসলমান সবাই খাওয়া, আর সেটা করে ওই দিন ফল নিয়ে আসবে, একসঙ্গে খাবে রে। আজকে দেখা গেল আদর করে যত্ন করে ফাতেমা যেন হাসান হোসাইনকে খাইয়ে দিবেন, হাসান হোসেনকে খাইয়ে দিবে। হাসান হোসেন বলে মা গো তুমি কেন আজকে ফল আমাদেরকে এত যত্ন করে খাওয়াচ্ছ? হাসান হোসেনকে বলবে মা বলবে ফাতেমা বলবে এ বেটা হাসান হোসেন আজকে যেইভাবে তোমাদেরকে খাইয়ে দেব এইভাবে আর কোনদিন তোমাদেরকে খাওয়াবো না। বেরাদার মুসলমান ইফতার করা হবে। হাসান হোসেন কিতাবে বলছে যে নামাজ পড়তে যাবে, শেরকত আলী নামাজ পড়তে যাবে, শেরকত আলীকে বলে দেবে স্বামী গো আজকে ইফতার করার পরে আমি
যেই ঘরে নামাজ পড়ে ওই জায়গাতে আমি ঢুকে যাব, আমার কপাটটা লেগে যাবে, আমার দরওয়াজাটা লেগে যাবে, অতক্ষণ পর্যন্ত আমাকে ডিস্টার্ব করিও না, অতক্ষণ পর্যন্ত আমার কাছে কেউ যেন না যাইব, যতক্ষণ পর্যন্ত কপাটটা না খুলবে। আমার শেরে খোদারে মুশকিল কুশা কি করলে ওই সময় আবু বকর সিদ্দিকের বিবি সাহেবা ছিলেন, তিনাকে বললেন, ও আজকে আপনি একটু থাকেন গো, আমি যাবো আর আসবো, নামাজ পড়ে আসে। বেলাদার ওই আমার মায়েরা বোনেরা রে, ফাতেমা যেন একটা যায় নামাজ নিয়ে চলে গেল, ঘরের ভিতরে ঢুকে গেল, নামাজ পড়লেন রে, আজকে যায় নামাজে যেন সিজদায় পড়ে গেলেন। আল্লাহকে বলে রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলাম, আল্লাহ গো পৃথিবীর জমিনে আজকে আমার কি নামাজ কাজা আছে? আল্লাহ বলবেন না, রোজা হওয়ার জায়গা কোনো কাজা আছে? আয় রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলাম, আল্লাহ গো আজকে কি আমার তাহাজ্জুদের নামাজ কাজা আছে? গায়বে আওয়াজ আসবে না রে ফাতেমা, তবে আল্লাহ আপনার কাছে আমি একটা জিনিস চাইবো, আপনি কি দিবেন না? আল্লাহ বলে, বান্দে আজকে তুমি আমার কাছ থেকে কি নিবা গো? রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলাম কে আমার বান্দে হযরত মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলবেন, ইয়া রব্বুল আলামিন, আল্লাহ গো আমার এই শিওরে আজকে আমার এই দিয়ারের ওই পাশে দাঁড়িয়ে আছে মওতের ফেরেশতা। আজকে আমি বললাম বাইরে থেকে আওয়াজ দেয় মওতের ফেরেশতা, বলে কে গো? আমি বলে ফাতেমা। আর ফাতেমা বলে যে কে বাইরে আছো? মওতের ফেরেশতা বলে আমি মওতের ফেরেশতা ইসরাইল, আমি মওতের ফেরেশতাকে দাঁড় করে রেখেছি গো। আয় রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলাম, আল্লাহ গো আজ মওতের ফেরেশতা গেটের বাইরে দাঁড়িয়ে আছে গো। আল্লাহ আজকে আপনার কাছে জিনিস এটাই চাইব গো, যে আজকে আমার মায়ের কাছে এসেছিল, আমার বাবার কাছে এসেছিল, আজকে আত্মীয় স্বজনকে যারা নিয়ে যে ব্যক্তি নিয়ে চলে গেছে তিনার নাম হচ্ছে মওতের ফেরেশতা ইসরাইল। ওই ইসরাইল সকলের রূহটা বের করবে, কিন্তু আল্লাহ গো আমি এটাই চাইব যে আজকে মওতের ফেরেশতা ইসরাইল যেন আমার কাছে না আসে গো। আল্লাহ বলে, বান্দি আজকে সকল রূহ কবজ করার দায়িত্ব মওতের ফেরেশতা ইসরাইলের, তাই রে ও ফাতেমা আজকে তোমার রূহটা বের করবে। ফাতেমা বললেন, আল্লাহ গো আজকে তোমার কাছে হাত তুলে দোয়া করেছিলাম, পৃথিবীর জমিনে খাবার ছিল না, তুমি জান্নাতের খাবার তুমি পৃথিবীর জমিনে দিয়ে দিয়েছিলা, তোমার পক্ষে অসম্ভব সম্ভব হয়ে যায়, তাই মাবুদ রে আল্লাহ তাই তোমার কাছে চাইছে আমার রূহটা যেন তুমি কুদরতে হাত দিয়ে বের করে দাও। জোরে বলে মুসলমান সামিল একরাম, ওই ফাতেমা কিতাবের মধ্যে এটাই আছে রে বাবা, যে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার আজকে মওতের ফেরেশতা রূহ বের করে নাই। আল্লাহ পাক আজকে মওতের ফেরেশতা ডিউটিটা বাদ দিয়ে মহান রব্বুল আলামিন আল্লাহ পাক যেন নিজের পবিত্র কুদরতি হাতের দ্বারাতে ফাতেমা, ওই ফাতেমা আমার আয়েশা বলতেছে যে ফাতেমার একবার আমি চুল দেখার জন্য মাথার কাপড়টা সরিয়ে নিয়েছিলাম, ফাতেমার চুল থেকে জানো আজকে জানো নবী মুস্তাফার দুরূদ পড়তেছিল। জোরে বলে সুবহানাল্লাহ। আজ বলতে চাই রে বাবা, ওই ফাতেমা আমার আয়েশাকে আমার নবী মুস্তাফা জিজ্ঞাসা করেছিলেন, এ আয়েশা, এ বিবি আয়েশা রে আজকে তুমি ফাতেমার চুল দেখলে তো ফাতেমার চোখে পানি কেন আসলো? ফাতেমা, ও বিবি ফাতেমা তোমার চোখে কেন পানি আসলো গো? আমার ফাতেমা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আজকে আমার চোখের পানি কারণ হচ্ছে এটাই যে আমি আল্লাহ পাকের কাছে তার গায়ে লাগিয়ে এটাই বলবো, মাবুদ গো আজ পৃথিবীর জমিনে আজকে স্বামী ব্যতীত আমার মাথার চুল পর্যন্ত কেউ দেখতে পাই না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার নবী মুস্তাফা বলেছিলেন, আয়েশা আজকে ফাতেমার চুলগুলো দেখার পর তুমি কি দেখতে পেলে? আমার ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার চুল থেকে কি কোনো আওয়াজ আসছিল? আমার আয়েশা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার পদধূলিতে আমার জান কুরবান হয়ে যায় গো নবী। ইয়া রাসূলুল্লাহ নবী গো আজ আমি আমার ওই ফাতেমার পবিত্র চুল থেকে
আপনার দুরূদ শুনতে পেয়েছে, আল্লাহ পাকের জিকির শুনতে পেয়েছে। ব্রাদার শেষ হয়ে গেছে। ব্রাদার মুসলমান সামিনে ইকরাম, আজকে ফাতেমার চুল থেকে নাবির দুরুদ আল্লাহর জিকির পাওয়া যায়। আর আমাদের মা বোনদের মাথা চুল সবসময় বের করে রাখে। দেখা যায় যে রাস্তায় বসে দুইজন বসে গেল, বসার পর একটু চুল একটু দেখা যায় কি করবে, তো কোন গুন করছে রে, একটু গুন দেখে দেখা গেল ওই উকুনের ভিতর কটা উকুন আছে বলতে পারবেন? কটা উকুন আছে? 3টা উকুন। কি কি নাম? একটা উকুনের নাম হচ্ছে খালা, একটা হচ্ছে লিখি, একটা হচ্ছে সঞ্জ। এইভাবে 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 রাস্তায় ভাবে আজকে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার আজকে জাতি হোক, আজকে ব্রাদার মুসলমান সামিনে ইকরাম রাস্তায় বসে মাথার চুল বের করে দিয়ে আজকে মায়েরা বোনেরা আজকে দেখা গেল পর পুরুষকে চুল দেখিয়ে বেড়ায়। কালকে আমাদের প্রান্তরে হাসরের ময়দানে ওই সমস্ত মায়েদের বন্ধের চুলকে জাহান্নামের আগুনে পোড়াবে। এ ব্রাদার হুঁশিয়ার হয়ে যাও, সাবধান হয়ে যাও মায়েরা বোনেরা। তাই বলে ফাতেমার জীবনী পড়ো, ফাতেমা কিভাবে চলেছে, কিভাবে স্বামীর সংসার করেছে, কিভাবে স্বামীর খিদমত করেছে। ব্রাদার মুসলমান সামিনে ইকরাম আজকে খিদমত করেছে বলেই তো আজকে মহান রব্বুল আলামিন আল্লাহ পাক তার নিজের কুদরতি হাতের দ্বারাতে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আজকে রূহটাকে বের করে নেয়। এ ব্রাদার মুসলমান সামিনে ইকরাম, দেখেন এই কাগজটা দেখতে পাচ্ছেন বাবা, আজকে অনেকক্ষণ আগেই পড়েছে। যাই হোক, সভাপতি আজকে মূল্যবান সময়টা আমি নষ্ট করে দিলাম, আপনাদের কাছেও ক্ষমা চেয়ে নিচ্ছি, সভাপতি সাহেবের কাছেও আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। ব্রাদার মুসলমান সামিনে ইকরাম, যাই হোক আমি পড়েছিলাম যে ওয়ারাফানার কাছে এই আয়াতকে সামনে রেখে আমি আপনাদের সম্মুখে ছোটখাটো দুইটি আলোচনা করেছি। যদি বলার মধ্যে ভাষার মধ্যে যদি ভুল হয়ে থাকে মহান রব্বুল আলামিন আল্লাহ পাক যেন ক্ষমা করেন। দ্বিতীয়ত আপনাদের প্রত্যেককেই বলবো এটাই বাবা, যে আমাদেরকে মরতে হবে, আমাদেরকে যেতে হবে। তাই ভাবছি আমার ভাইরা আমার যিনারা এই কবরে চলে গেছে তিনাদের জন্য একটু আমি দোয়া করব। আমাদের সঙ্গে আমার সঙ্গে আমার মায়েরা হাত তুলবে এবং আপনারা একটু হাত তুলবেন। এই কবরবাসীর রুহে মাগফিরাতের উদ্দেশ্যে হাত তুলব। আল্লাহ পাক যেন এই দিনের দোয়াকে যেন আল্লাহ পাক কবুল করে নেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সকলে হাত তুলে আল ফাতিহা। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা হাবিবানা নবিয়্যিল্লাহ তাবিউনা কুরবানা শাফিয়ানা শিফায়ানা ওয়াশিনা বিয়াশিনা মুরশিদানা মুহাম্মাদিন মাওলানা জাদি ওয়াল কামাল রব্বুল আলামিন পরওয়ারদিগার আলম আল্লাহ গো, আজকে এই মাদ্রাসাতে দীর্ঘদিন ধরে ইমাম ছিল গো আল্লাহ, আজকে কত মানুষ কত ভালোবাসা দিয়েছে, আমার কত বোন কত মা কত খালা বাবু বলে রেখেছে, আজকে তারা চোখের সামনে থেকে হারিয়ে গেছে, আজকে তারা কবরে চলে গেছে, আজকে তাদেরকে আর কোনোদিন দেখতে পাবো না। আল্লাহ এই জায়গাতে কত ইয়েতিমা আজকে কেউ মায়ের জন্য দোয়া করে গো আল্লাহ, কেউ বাবার জন্য দোয়া করে, আজকে কেউ বিবির জন্য, কেউ স্বামীর জন্য, কেউ সন্তানের জন্য, কেউ আত্মীয় স্বজনের জন্য দোয়া করে। আল্লাহ আমাদের প্রত্যেকের হাতের দোয়াকে তুমি কবুল করে নাও। আল্লাহ এই কবরস্থানে খাস করে যারা শাহিদ হয়ে যায় প্রত্যেকের কবরের আযাবকে উঠিয়ে নিয়ে প্রত্যেককে তুমি শান্তিময় জায়গা দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন সুম্মা আমিন। কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ব্রাদার ইসলাম আজিজুল মুহতারাম আদাক ওয়াজ নশিহত করছিলেন হযরত মাওলানা নোমান